উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ পাক বলছেন তোমাদের রবকে তোমরা ডাকো। কিভাবে ডাকবা? তোমরা তোমাদের রবকে কাকুতি মিনতি করে নম্রভাবে বিনয়ের সাথে তোমরা আল্লাহকে ডাকো। এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করাটা প্রমাণিত। শুধু প্রমাণিত নয়, বান্দাকে আল্লাহ পাক বলেছেন, ও বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমার ভাইরা, বিপদে মুসিবতে সকল প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, তবে শর্ত হলো দুইটা। বান্দা আল্লাহর দোয়া কবুল করেন, এই দোয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত, যারা আল্লাহর কাছে দোয়া করবে, যারা আল্লাহর কাছে মুনাজাত করবে, তাদের কেমন হতে হবে? অত্যন্ত বিনয়ী ভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবে। আবার ভাইরা, দুনিয়ার মধ্যেও যখন ভিক্ষুক আরেকজনের কাছে টাকা চায়, ভিক্ষা চায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। আর যিনি একমাত্র স্রষ্টা, যিনি বান্দার প্রয়োজন একমাত্র পূরণ করতে পারে, সেই আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব, বিনীতভাবে কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এটা হলো এক নাম্বার শর্ত। এক নম্বর শর্ত, বিনীতভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো চুপে চুপে সংগোপনে আল্লাহর কাছে চাইতে হবে, একান্তভাবে আল্লাহর কাছে চাইতে হবে। একা একা গোপনে যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক পছন্দ করেন বেশি। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি বোঝা গেল? দোয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো বিনয়ী হয়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় নম্বর হলো সংগোপনে আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করা। আস্তে আস্তে বলতে আওয়াজ আস্তে, এটা উদ্দেশ্য নয়। বান্দা একান্ত ভাবে আল্লাহর কাছে হাত উঠায়া কান্নাকাটি করবে, চাইবে, এটাকে বুঝাইছে আস্তে আস্তে। আমরা মনে করি শুধু একসাথে সব দোয়া করব, এটাই মনে হয় দোয়া। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যখন আলাদা ভাবে চুপে চুপে আল্লাহর কাছে কথা বলে, আল্লাহর কাছে মুনাজাত করে, দোয়া করে, আল্লাহর হাবিব বলেন প্রকাশ্যে যে লোকটা দোয়া করলো, ওই লোকটা থেকে চুপে চুপে যে লোকটা দোয়া করে, সে 70 গুণ মর্যাদা বেশি লাভ করবে। আবার ভাইরা, দুনিয়ার মধ্য থেকে উদাহরণ নিতে পারি। একটা যুবক আর একটা যুবতী, দুইজনের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে মা বাবার কাছে বৈশা বৈশা প্রেমিকের কাছে ফোন করব, মানুষের কাছে বৈশা ফোন করবে? বুঝেন না নাকি আপনারা? না প্রেম করেন নাই জীবনে? না করলেও তো মানুষ বুঝে, মাঝে মাঝে জবাব দিতে হবে। একটা ছেলে আর একটা মেয়ের সাথে যদি সম্পর্ক করে, আপনাদের শোনায়া কথা বলে না গোপনে গোপনে কথা বলে? হ্যাঁ, তো এটা না বোঝার কি আছে? প্রেম করে গোপনে গোপনে যত গোপনীয়তা বজায় রাখা যায় সেটা রাখে। আপনি আল্লাহর সাথে প্রেম করবেন, ভালোবাসা করবেন, ডোল ফেলে কেন? আমরা তো মনে করি যত একত্রে দোয়া করতে পারি এত আল্লাহ পাক কবুল করবেন। হ্যাঁ, ওইটার আলাদা ফজিলত আছে। একত্রে যদি অনুষ্ঠান হয় যেখানে বেশি লোক থাকে, এই দিক থেকে ফজিলত আছে, দোয়া কবুল করা হয়। যেমন একটা রেওয়ায়েতে আছে যে একটা মজলিসের মধ্যে যদি 40 জন লোক থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। যদি ওলি নাও থাকে, আল্লাহ পাক একজনরে ওলির দরওয়াজায় নিয়ে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাওলার সাথে আসল প্রেমটা তো হবে তার একান্তে, সংগোপনে।
এই জন্যে আমার ভাইরা যত আল্লাহর ওলি আছে তারা একান্তে আল্লাহর কাছে চাইছেন, একান্তে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য একান্তে কান্নাকাটি ছাড়া, দোয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন, হে বান্দারা, তোমরা কাকুতি মিনতি করে আমার কাছে দোয়া করবা। দ্বিতীয় নাম্বার, সঙ্গোপনে একা একা রাত যখন গভীর হয়ে যায় তোমরা আমি আল্লাহর কাছে চাইতে থাকো। আবার ভাইরা, পৃথিবীর যত ওলি বুজুর্গ আছে রাতের বেলায় কান্নাকাটি না কইরা কেউ ওলি হতে পারে নাই। রাতের বেলায় চোখের পানি দিয়া তারা বুক ভিজাইছে, গাল ভিজাইছে, তারপরে না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। অতএব বোঝা গেল দোয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা হলো কাকুতি মিনতি করে বিনয়ী ভাবে, দ্বিতীয় নাম্বার হলো আস্তে আস্তে সঙ্গোপনে আল্লাহর কাছে দোয়া করা। আস্তে আস্তে মানে একা একা আল্লাহর কাছে চাওয়া। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা সীমা লঙ্ঘন করো না। দোয়া করো ভালো কথা, জিকির করো ভালো কথা, সীমা লঙ্ঘন করা যাবে না। দোয়ার মধ্যে বান্দায় সীমা লঙ্ঘন কেমনে করে? কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমার নবী বানায় দাও, শুনছি আল্লাহ সব কিছু করতে পারে, অতএব তুমি আমার নবী বানায় দাও, এমন দোয়া জায়েজ আছে? জুড়ে বলেন জায়েজ আছে? আবার ভাইরা, আল্লাহর কাছে নবুয়তের দোয়া করা জায়েজ নাই। আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করে, আল্লাহ এই দুনিয়াটা আর ভালো লাগে না, আমার আসমানের উপরে উঠায় নাও। চিন্তা করছি, ঈসা আলাইহিস সালামরা যদি আল্লাহ আসমানের উপরে উঠায় নিতে পারে, আমার নিলে সমস্যাটা কি? এই দোয়া করা সম্পূর্ণ হারাম। কোন ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা এই দুনিয়া আমার আর ভালো লাগে না, আমার জান্নাতের মধ্যে পৌঁছায় দাও, মরার আগে কিসের জান্নাত? অতএব মৃত্যুবরণ করার আগে জান্নাতের জন্য দোয়া করা যাবে, তবে এখন আমার জান্নাতে পাঠায় দাও, এই দোয়া করা যাবে না। আমার ভাইয়েরা, এই দোয়া হলো দোয়ার মধ্যে বাড়াবাড়ি, এই দোয়া করা যাবে না, এই দোয়া সম্পূর্ণ হারাম। আমার ভাইয়েরা, আরেক প্রকার দোয়া আছে যেটা করা যাবে না, যেমন আরেকজনের উপরে লানত বর্ষিত করা। আল্লাহ আমার পার্শ্বের বাড়ি যেটা আছে এটারে একেবারে লুলা বানায় দাও, ওইটারে কানা বানায় দাও, হরে ফকির বানায় দাও। আরেকজনের কাছে বদদোয়া করা হারাম। আল্লাহর কাছে বদদোয়া করা কি হারাম? এটাও একটা দোয়া, বদদোয়া। এই বদদোয়া করা যাবে না। অর্থাৎ আল্লাহ পাক দোয়ার অধিকার বান্দারে দিছে, তোমরা দুই ভাবে দোয়া করো, কাকুতি মিনতি করিয়া নম্রভাবে দোয়া, আর তোমরা দোয়ার মধ্যে কি করবা? একেবারে অন্তরটা আল্লাহর সাথে লাগাইয়া দিয়ে দোয়া করবা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দোয়ার জন্য রেখেছেন। এই দুইটা শর্ত, একটা হলো তোমরা কি করবা? মিনতি, কাকুতি মিনতি করে নম্রভাবে দোয়া করবা। আস্তে আস্তে কি করবা? দোয়া করবা। আস্তে মানে একাগ্র চিত্রে একা একা বসে বসে আল্লাহর কাছে দোয়া করবা। অনেক ওলিরা সবসময় কান্তেই থাকতো আল্লাহর কাছে। অতএব এই দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দোয়ার বিষয়ে যে বললাম আমার কাছে চাও, তবে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। আবার দোয়ার কথাও এই আয়াতে বলা হয়েছে, আবার জিকিরের কথাও বলা হয়েছে। জিকিরের ব্যাপারেও সীমা লঙ্ঘন করা যাবে না। জিকিরের ব্যাপারে সীমা লঙ্ঘন কেমনে? আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে বহু প্রকার জিকির আছে। কেউ কেউ জিকির করে ঢোল তবলা বাজায়, নাচানাচি করে জিকির করে, আছে না নাই? আমরাও জিকির করতেছি। আবার ভাইয়েরা, এই ধরনের ভণ্ডামি আমাদের দেশে আছে। আবার জিকিরের নামে হু 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 হু, আছে না নাই? হু হু কোন আল্লাহর জিকির? কার নাম হু হু? এই সবগুলি হলো জিকিরের নামে সীমা লঙ্ঘন। আল্লাহ পাক যে বলছে তোমরা জিকির করো, দোয়া করো,
সীমা লঙ্ঘন করো না, এগুলি হলো সীমা লঙ্ঘন। অতএব জিকির আল্লাহর নামে, জিকির আল্লাহর নামে হবে আল্লাহর গুণবাচক নাম আমরা জপতে পারি, কিন্তু আল্লাহর নাম বিকৃতি করা সম্পূর্ণ হারাম। বাজনা বাজানো, নাচানাচি করা সম্পূর্ণ হারাম। অতএব এই হারাম থেকে আমরা বেঁচে থাকি। আজকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিদর্শন, অর্থাৎ আল্লাহ পাক আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, রাত দিনের পরিবর্তন, একটা আরেকটার পিছনে দৌড়ায়, চাঁদ আর সূরজ, এইভাবে আল্লাহ পাকের সৃষ্টি বর্ণনা করে আল্লাহর বরত্রতা, আল্লাহর শক্তি প্রকাশ করেছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, আমার শক্তি তো তোমরা জানলা, এখন তোমরা আল্লাহর কাছে চাও, আমার কাছে দোয়া করো। দোয়াটা দুই ধরনের, একটা হলো তোমরা বিনম্রভাবে আস্তে আস্তে চুপে চুপে দোয়া করো, আর তৃতীয় নম্বর দোয়াটা জিকিরও দোয়া, আমার কাছে তোমরা আমার জিকির করো। সেই জিকিরটা আমি কি করতে পারি, কয়েকভাবে করতে পারি, জুড়েও করতে পারি, প্রশিক্ষণের অনেক ওলামায়ে কেরাম বলেন প্রশিক্ষণ হিসাবে। অতএব প্রশিক্ষণ হিসাবে হোক, শয়তান দূর করার লেগে হোক, আর আল্লাহর সাথে আমার মহব্বত তৈরি করার লেগে হোক, যেহেতু আমরা প্রথম কোয়ালিটির, অতএব জুড়েও জিকির করতে পারি। তবে অনর্থক চিল্লাইয়া জিকির করা মাকরুহ। রাস্তা দিয়ে হাঁটতেছি, অনর্থক চিল্লানো যাবে না, জিকির দূরে দূরে করা যাবে না, আস্তে করেন। এতে করে আপনার রিয়া, অহংকার তৈরি হবে অন্তরে। দ্বিতীয় নম্বর জিকির হলো জিহ্বাটা লড়াইয়া জিহ্বাতে জিকির করা, এটা প্রথমটার থেকে উত্তম। তৃতীয় নম্বর শুধু মনে মনে চিন্তা করা, ওইটা আরো উত্তম। অতএব আমরা মনে করি শুধু দূরেটা করলে, জুড়ে করলে ওইটা মনে হয় উত্তম না, যেটা শুধু চিন্তা করব সেটা আরো উত্তম। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জিকির, এইভাবে দোয়া আল্লাহর কাছে করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।